আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক ১ বছর আগে নভেম্বর মাসে আমি এসিএস এর এফআরবি এর ফাইনাল রিভিশন ব্যাচে জয়েন হইছিলাম। অ্যান্ড ওইটারই অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করতেছি। ইটস লাইক আ রিভিউ টাইপের ভিডিও। অ্যান্ড ১ম এ আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে শুরু করি। সেটা হলো ভাইয়া এসিএস এর ফাইনাল রিভিশন ব্যাচ এফআরবি তে জয়েন হলে কি আমার ফুল সিলেবাস কভার হবে? বেসিক থেকে শুরু করে আমার অ্যাডভান্স লেভেল পর্যন্ত অ্যাডমিশন এ পর্যন্ত আমার কি কভার হয়ে যাবে? অ্যান্সার হলো হ্যাঁ, হবে। এসিএস এর যেই কোর্সটা আছে এফআরবি, এইটাতে তুমি যদি জয়েন হও তাহলে তোমার ৪ মাসের মধ্যে ফুল যে তোমার এইচএসসি সিলেবাস আছে সেটা রিভিশনের মাধ্যমে কভার করে দিবে। ১ম এ বেসিক থেকে শুরু করবে, তারপর আস্তে, আস্তে অ্যাডভান্স ক্লাস ডিউরেশন ৩ থেকে ৪ ঘন্টা থাকে, এভারেজ ৩ ঘন্টা ধরে নিতে পারো। অ্যান্ড একটা চ্যাপ্টারের উপর ৩ থেকে ৪ টা বা ৫ টা ক্লাস হইতে পারে। অ্যান্ড আমি রিকমেন্ড করব যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তারা এই কোর্সে জয়েন হইতে পারো। কারণ ফিজিক্স, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি এগুলা একেবারে ডিটেইলসলি বাদ যাবে না একটা শিশু। এরকম অবস্থাতে একটা টপিকও বাদ না দিয়ে প্রত্যেকটা টপিক সমান গুরুত্ব দিয়ে পড়ায়া যায়। অ্যান্ড তোমার যদি কোনো গ্যাপ থাকে, তুমি যদি কোনো চ্যাপ্টারে বা কোনো কিছুতে বেসিকে ঘাটতি থাকে, ওইটা তোমার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সমস্যায় পড়ে যাবে তারা যাদের সিলেবাস 50% ও কমপ্লিট নাই, বা যারা মানে আরো পিছায় আছে, বা এই টাইপের যারা মিড রেঞ্জে আছে, তারা সমস্যা এটাই পড়বে যে তারা একে তো ওই স চ্যাপ্টারটা এখনো শুরু করে নাই, বা ওই চ্যাপ্টার সম্পর্কে অনেক গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে লং ডিউরেশন এর যে ক্লাসগুলা, তার উপর অনেক চাপ পড়ে যাবে। প্রত্যেকদিন একটা, একটা করে ক্লাস। আর প্রত্যেকদিন যদি ৩ ঘন্টার ক্লাস হয়, ক্লাস কইরা উইঠা আইসা তোমার দেখবা ৫ ঘন্টা শেষ হয়ে গেছে। সো এগুলা অত বড় ব্যাপার না। শুরুর দিকে একটু হিমশিম খায়া যাবা সবকিছুতে। বাট আস্তে, আস্তে ইভেনচুয়ালি তুমি এগুলা কভার আপ কইরা ফেলতে পারবা। তোমার এগুলার নরমাল হয়ে যাবে। বাট তোমার প্রচুর পরিমাণে দৌড়াইতে হবে। স্যাররা যেভাবে পড়াইতেছে প্রত্যেকটা ফলো করতে হবে। তোমার কোনো গ্যাপ থাকবে না, ঘাটতি থাকবে না। অ্যাডমিশনে অ্যাডমিশনে ভালো করে প্রস্তুতি নিয়ে বোর্ড পরীক্ষার পরে করতে পারবা। তোমার কোনো কিছু গ্যাপ থাকবে না। ওকে। সো আরেকটা জিনিস বলা যায় যেটা হলো, আমি তো এসএসসি ২৫ ব্যাচ ছিলাম। আমরা যখন এফআরবি কোর্সটা বাই করি তখন দাম ছিল ২৫০০, ২,০০০, ৳২৫০ সামথিং। তো আমরা কুপন কোড ইউজ করলে ৳১৫০০ দিয়ে এইচএসসি শর্ট ২৫ এর শর্ট সিলেবাসের এফআরবি ব্যাচে কোর্সটায় জয়েন হইতে পারতাম। বাট এবার তো প্রাইসটা দেখলাম বেশি। ৳৬,০০০ প্রাইস দেওয়া। এখন মনে হয় ডিসকাউন্টে ৳৫,৫০০ চলতেছে। হয়তোবা কুপন ইউজ করে আরেকটু ডিসকাউন্ট পাওয়া। বাট ওই অনুযায়ী আমি এটা একটু বলতেছি ওভার প্রাইস। বাট ওভারঅল যদি আমার একটা রিভিউ দিতে বলো, আমার পার্সপেক্টিভ ভিউ থেকে আমি যেহেতু অন্য এফআরবি ব্যাচগুলাতেও পড়ছি, আরো অনলাইনে ক্লাস এক্সট্রা করছি, আরো যত বেশিরভাগ অনলাইন ক্লাস আমার করা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলব 7.2। আর যদি আমার পার্সপেক্টিভ বা আমার টেস্ট ওইটা বাদ দিয়ে যদি নরমাল বাঙালি পার্সপেক্টিভ ভিউ থেকে যদি রিভিউ দিতে বলো, এটা 7.9 হয়ে যাবে। এখন আসি কিছু সাবজেক্ট বা গ্রুপ টিচার গুলা। এসিএস এর ফিজিক্স ডিপার্টমেন্টে আছে অপূর্ব দাদা, তারপর মাসরুর ভাই। ওকে, গুড। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আগে একটু থাকলেও এখন যেহেতু পল্লবী স্যার আর হিমেল ভাই জয়েন হইছে, সো ব্যালেন্সে আছে। অ্যান্ড এসিএস এর যদি যেটা বেস্ট কেউ ডিফিট করতে পারবে না, সেটা হলো হায়ার ম্যাথ ডিপার্টমেন্টে অভিদত্ত, তুষার আর রাকিব স্যার পুরাই পারফেক্ট। যারা ইঞ্জিনিয়ারিং এইজন্যই রিকমেন্ডেশন করছি যে তোমার বেসিক থেকে শুরু করে একেবারে খুঁটিনাটি সব পড়া যাবে, কোনো কিছু বাদ থাকবে না, ফুল কভার হয়ে যাবে। কিন্তু তোমার রেগুলারিটি মেইনটেইন করে রেগুলার ওই ক্লাসগুলো, কারণ স্যারে তো ১০ বছর ধরে পড়াইতেছে ভাই। স্যারের কোনো প্যারা নাই। স্যারে এরকম লেকচার একটানা ৫ ঘন্টা লেকচার দিতে পারবে। বাট তোমার ওই জিনিসটা নেওয়ার মতো এবিলিটি থাকতে হবে। ওই পরিমাণে দৌড়াইতে হবে। আর এটা অত ব্যাপারও না। ইভেনচুয়ালি তুমি প্যারা যাবা। ঠিক আছে? অ্যান্ড আরো জিনিসগুলা যদি বলি যে কারো যদি এরকম অবস্থা থাকে, মানে টোটাল ফাইনালি যদি আমি একটা কথা বলতে চাই, সেটা হলো তুমি যদি ভাই এসিএস এ আগে একাডেমিক ক্লাস করে থাকো, অবভিয়াসলি তুমি এসিএস এই এফআরবি ক্লাসটা করো, তোমার জন্য এটাই ভালো হবে। অন্য জায়গায় গেলে টিচার পড়াইতেছে অন্যরকমভাবে, তার পড়ানোর স্টাইল ওইটার সাথে খাপ খাওয়াইতে যেয়ে শেষ সময়ে তোমার আ ভালোর বদলে খারাপই হয়ে যাবে বেশি। তো বেস্ট অফ লাক। আর আরো এক্সট্রা যদি তোমার কোনো কোয়েশ্চেন বা কিছু জানার থাকে, বা আমি বলতে যদি কোনো মিস্টেক করি, কমেন্ট বক্সে কারেক্ট করে দিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে ২ টা ফেসবুক আর একটা টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে। ওইখানে তোমাদের বড় ভাইয়ারা আছে, সিনিয়র ভাইয়ারা আছে, বা তোমাদের ক্লাসমেটরাই আছে। ওখানে যেয়ে তুমি কোয়েশ্চেন করলে তুমি রিপ্লাই পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।